আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকা, সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকে আপনাদের সামনে আমরা দেখাবো যে একজন অসহায় গৃহবধূর একটা ছোট্ট ফুটফুটে বাচ্চা রেখে কিভাবে জীবনদীপ নিভে গেল। আমরা সেই খবরটা নিয়ে আজকের অন্তর্তদন্ত করছি। খুব মারাত্মক একটি চাঞ্চল্যকর ঘটনা। আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং আজকের এই প্রতিবেদনটি সাজিয়েছেন, তুলে নিয়ে এসছেন আপনাদের সামনে। এই যে গৃহবধূ, কেন তাকে মরতে হলো। ঘটনাটি হচ্ছে পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার গঙ্গাটিগুড়ি গ্রামের গৃহবধূ। এই গৃহবধূর মৃত্যুর পরে দারুণ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এবার আমরা আপনাদেরকে বলবো কেন গৃহবধূ মারা গেলেন, তার ছোট্ট বাচ্চা রয়েছে, তিনি কোথায় থাকেন, তার স্বামী কি করেন, শ্বশুর কি করেন, দেওর কি করেন, সবটা আপনাদেরকে আমরা শোনাবো। যা শুনলে কিন্তু আপনারা রীতিমতন একদম চমকে যাবেন। এটা শোনানোর আগে আমরা একটা প্রশ্ন তুলতে চাই। কোনো গৃহবধূর স্বামী যদি পুলিশ হয়, সে এমনি পুলিশ হোক, রাজ্য পুলিশ বা সিভিক পুলিশ বা ভিলেজ পুলিশ যদি হয়, তাহলে কি তার এ অধিকার জন্মে যায় যে তার স্ত্রীর রহস্য মৃত্যুর পরেও কোনো রকমভাবে তার তদন্ত হবে না, কোনো রকমভাবে থানায় এফআইআর দর্জ হবে না, কোনো রকমভাবে আদালতে গ্রেপ্তার হবে না? এমন হয় কি? আজকে তা নিয়েই কিন্তু আমাদের অন্তর্তদন্ত। পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার গঙ্গাটিগুড়ি গ্রামের গৃহবধূর যে রহস্য মৃত্যু, এই যে গৃহবধূ ছোট্ট একটা বাচ্চা রেখে তার জীবনদীপ নিভে গিয়েছে। তার স্বামীর নাম হচ্ছে কুণাল ভট্টাচার্য। এই কুণাল ভট্টাচার্য হচ্ছে একজন ভিলেজ পুলিশ, গ্রামীণ পুলিশ। ইনি হচ্ছেন কেতুগ্রাম থানার ভিলেজ পুলিশ। তার ভাইয়ের নাম হচ্ছে কুশল ভট্টাচার্য। কুশল ভট্টাচার্য হচ্ছে তৃণমূলের উপপ্রধান ওই এলাকার। তার কাকার নাম হচ্ছে বিন্তল ভট্টাচার্য, তিনি হচ্ছেন গঙ্গাটিগুড়ি গ্রামের তৃণমূলের অঞ্চল সভাপতি। আর তার নিজের বাবা হচ্ছে সেখানকার ঠিকাদার। তাহলে বুঝতে পারছেন যে এত যাদের পারিবারিক শাসক দলের সাথে যোগ, সেই যোগ থাকা ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশের তদন্ত করা কিন্তু খুব মুশকিল। এক্ষেত্রেও যা হয়েছে, 1 ডিসেম্বর মারা যান এই গৃহবধূ, রহস্যজনকভাবে মারা যান। এবং মারা যাওয়ার পরে তাকে কাটোয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় তার মৃতদেহ, এবং সেখানে গিয়ে ডাক্তারদের বলা হয় যে তিনি গলায় দড়ি দিয়ে মারা গেছেন। কাটোয়া হাসপাতালে ওই সময় যে চিকিৎসকরা ছিলেন, তারা গৃহবধূর দেহ দেখেই বলে দেন যে এই গৃহবধূর মৃত্যুতে অনেক রহস্য আছে। ঠিক আছে, তার গলায় দড়ি দিলে যে মানুষের যে চিহ্ন থাকে, সেটা কিন্তু কিছুই খুঁজে পাওয়া যায়নি। এবং ভাবলে আপনারা অবাক হয়ে যাবেন যে 3 দিন পর ওই মৃতদেহ বর্ধমান হাসপাতালে মারা যায় 1 ডিসেম্বর, আর ময়নাতদন্ত হয় 4 ডিসেম্বর। বুঝতে পারছেন কেন? এই যে শ্বশুরবাড়ির লোকেদের যে সব হেভিওয়েট, স্বামী ভিলেজ পুলিশ, দেওর উপপ্রধান তৃণমূলের, কাকা অঞ্চল প্রধান, কাকা শ্বশুর, তারপরে শ্বশুর মশাই হচ্ছে পঞ্চায়েতের ঠিকাদার। এরকম একটা পরিবারের গৃহবধূর যদি রহস্য মৃত্যু হয়, সত্যি তো সেটা তদন্ত করতে অনেক চাপ আসে। কিন্তু এখানে যে ঘটনাটা মূল উঠে আসলো, যে এই মেয়ের বাড়ি হচ্ছে নানুর থানার হাটসান্দি গ্রাম। সেই গ্রামের যে মানে তাদের পরিবারের লোকজনেরাই মৃত্যুর খবর পেয়ে যখন চলে আসে এই কেতুগ্রামে আসার পরে সেখানে কিন্তু অভিযোগ যেটা, মানে আমরা যেটা অভিযোগ পাচ্ছি, ক্যামেরায় তো কেউ মুখ খুলতে চাইছে না, বিড়ালের গলায় ঘণ্টাটা বাঁধবে কে, তাই আমাদেরই দায়িত্ব নিতে হচ্ছে। সেটা হচ্ছে যে অভিযোগ উঠেছে, তারা যখন কেতুগ্রামে আসেন, সেখানকার যারা তৃণমূলের নেতা রয়েছেন, সেই তৃণমূলের নেতারা
সেখানে একটা সালিশি সভা বসায়। ভাবতে পারছেন? একজন গৃহবধূর রহস্য মৃত্যু, হতে পারেন তার স্বামী ভিলেজ পুলিশ, হতে পারেন তার দেওর উপপঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান, হতে পারেন তার কাকা অঞ্চলের তৃণমূল সভাপতি, হতে পারেন তার শ্বশুরমশাই তার ঠিকাদার, কিন্তু তাই বলে সে কেন মারা গেল 1 বছরের একটা শিশুপুত্র রেখে তার তদন্ত হবে না? কি আপনারা জানতে চান তো যে কেন মারা গেল? আপনারা জানতে চান তো যে কেন এই গৃহবধূ তার ছোট্ট শিশু সন্তানকে রেখে মৃত্যু হলো কেন তার? এখানে অভিযোগ যেটা উঠে আসছে, মারাত্মক অভিযোগ কিন্তু উঠে আসছে এই ভিলেজ পুলিশের বিরুদ্ধে। এখনো কিন্তু ভিলেজ পুলিশ গ্রেপ্তার হয়নি এবং ভিলেজ পুলিশ কিন্তু রীতিমতো ডিউটি করছেন। স্ত্রীর এরকম রহস্য মৃত্যু, এমনকি থানায় কোনো অভিযোগ করা হয়নি, ওই সালিশি সভা থেকেই ধামাচাপা দিয়ে দেওয়া হয়েছে, সব চুপ, স্পিকটি নট হয়ে আছে। আপনারা জানতে চান যে কেন তার মৃত্যু হলো, কেন তাকে এইভাবে জীবনদীপ নিভে গেল, কেন ছোট্ট একটা বাচ্চাকে তিনি অকুল পাথারে ভাসিয়ে দিয়ে তিনি কেন মৃত্যু, তাকে মরতে হলো, সবটা জানতে চান তো? আমরা সবটা জানাবো, তবে আজ নয়, আগামী পর্বে এই রহস্য উন্মোচনে আমাদের প্রতিবেদক সুরেন্দ্র কুমার সিং, তিনি কিন্তু পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার গঙ্গাটিকুড়ি গ্রামের যেখানে গৃহবধূর শ্বশুরবাড়ি সেখানে ঘুরছেন, আর ঘুরছেন নানুর থানার হাটসরান্দি গ্রামে যেখানে এই মহিলার বাড়ি। এই মহিলা কীরকম ছিলেন, তার স্বামী কীরকম ছিলেন, তাদের মধ্যে কেমন বনিবনা ছিল, এর মধ্যে তৃতীয় কোনো পক্ষ ছিল কিনা, তার স্বামীর কোনো পরকীয়া সম্পর্ক ছিল কিনা, সবটা উঠে আসবে আমাদের আগামী পর্বে। আপনারা লক্ষ্য রাখুন এবং জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকে দেখুন কিভাবে একজন গৃহবধূর রহস্য মৃত্যু নিয়ে আদর্শ তিতুমির পত্রিকার অন্তর্তদন্তে উঠে এলো। খুন না আত্মহত্যা, একেবারে তার চাঞ্চল্যকর তথ্য, দেখুন সেই তথ্য।